আসছি শ্রীপুর চা বাগানে। আপনারা যারা আসতে চান তারা সবাই আমাদের এই যে ভাইয়ের গ্রুপে অ্যাড হয়ে যান। ওয়েলকাম টু জাফলং। তো গ্যাস আমরা ওই পার হলো মেঘালয় আর এই পারটা হলো বাংলাদেশ, সিলেটের অংশ। দেখতে পাচ্ছেন জাফলং এর উল্টো পাশে মেঘালয়ের অংশগুলো, কত উঁচু উঁচু পাহাড় গাইস। ওই যে একটা ঝর্ণা দেখা যায় অনেক দূরে, বাট আমরা দেখতে পাচ্ছি না। সুন্দর উপরে সবাই এসে বসে দেখছি। আসছি শ্রীপুর চা বাগানে। আপনারা যারা আসতে চান তারা সবাই আমাদের এই যে ভাইয়ের গ্রুপে অ্যাড হয়ে যান। সবাই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, যদি আমাদের সঙ্গে যদি জাফলং ঘুরতে আসতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা খুবই স্বল্প মূল্যে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণগুলো করে থাকি। ধন্যবাদ সবাইকে। ভাইয়ের ফেসবুক পেজ এবং আমি লিঙ্ক দিয়ে দিব এবং নাম বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম। তো তিনি ভাইকে আমার ভ্রমণপ্রিয় পর্যটকের হোস্ট। তো ভাই আমার আইডিটা মেনশন করে দেবে, আপনারা যোগাযোগ করবেন। অবশ্যই চেক আউট করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনি সহজে কম খরচে আসতে পারেন জাফলং। তো জাফলং এর যে মেইন ভিউ পয়েন্ট, সেখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তবে যত হাঁটছি বা যত জায়গায় গেছি, এখানে আসার পর মনটা খুবই ভালো হয়ে গেছে। আর সূর্যের আলো কিন্তু খুবই হট বা গরম, কিন্তু কোনো গাছের তলে গেলে পরিবেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তো আমরা কিন্তু এখন চা বাগানের মাঝখানে আছি এবং পাহাড় আছে। এটা একটা ছোট্ট একটা পাহাড়, কিন্তু ওই পাশে যেটা ইন্ডিয়ার সাইডে ওগুলা কিন্তু অনেক বড় বড়। আমাদেরকে সব ছোট ছোট ধরাই দিয়ে ওরা বড়গুলা নিয়ে গেছে আর কি। তো এখানে অনেক পর্যটক আসছে। পর্যটকরা আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব ড্রেস কোডিং নিয়ে আসছে, যাতে সহজে এক একজনকে চেনা যায় আর কি। কিন্তু আমাদের কোনো ড্রেস কোডিং নাই, যে যার মতো চলতে পারে, যে যার মতো ছবি তুলতে পারে, নো প্রবলেম। ড্রাইভার মুসলিম শাসকদের উপর ভাইয়া, মুসলিম শাসকরা থাকতে কিভাবে ওরা ভাগ করে বলে? কারণ কি তো আস্তে আস্তে জিরো পয়েন্ট থেকে আবার একবারে সেই যে জাফলংয়ের যে মেন নদীটা বা যে ঝর্ণার লেনটা, সেখানে আস্তে আস্তে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। এখানে অসংখ্য খাবার ব্যবস্থা আছে। আপনারা যারা জাফলং জিরো পয়েন্টে আসবেন, এখানে এসে খাবারের যে কোনো আইটেম এখানে পাবেন।
আপনারা আসলেই পাবেন। আমরা উপর থেকে খেয়ে আসছি রেস্টুরেন্ট থেকে, এখানে আর এই গরমে বসি না আর কি। তো লেটস গো পানিতে। হ্যাঁ, ওই সামনে আবার একটু নৌকা সিস্টেম আছে, চলেন দেখি এখানে কি অবস্থা, কেমনি কি। ঠান্ডা পানির ঝিরি দেখতে পাচ্ছেন, তবে এখানে অনেক লাল বালু দেখতে পাচ্ছেন, অনেক নুড়ি পাথর এবং লাল বালু। ওই সব পাহাড় থেকে হয়তো পানি আসতেছে, ভালোই পানি আসতেছে। ভাই জাফলং সম্পর্কে কিছু বলেন। জাফলং তো সাদা পাথরের মতোই দেখতেছি। এখন সাদা পাথর আর এখানে ডিফারেন্সটা হচ্ছে যে ব্রিজটা, ওই ব্রিজ ছাড়া অন্য কোনো পার্থক্য আমি দেখতেছি না। এখানে একটা আইল্যান্ডের মতো রাস্তা আছে, মানে একটু রাস্তা, এছাড়া বাকি সব সাদা পাথরের সেম, হয়তো বা দুইটা একসাথে কানেক্টেড, এটাই। তবে বর্ষাকালে পানি বেশি থাকলে ডুবাডুবি করে মজা পাওয়া যাবে, এবং ওয়েদারটাও মানে আর একটু ঠান্ডা হবে। জাফলংয়ের পানি অনেক ঠান্ডা। পাথর ঘষা দিয়ে আগুন ধরানো আর পানি গরম ওখান থেকে তুলো একটু। নীলাচল বিজিপি ক্যাম্প থেকে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন। এটা সিকিম থেকে আসতেছে পানিটা, বাট পানিটা কিন্তু অনেক স্রোত গ্যাস, নদীটা এইখান থেকে এসে এদিক দিয়ে এদিকে একটা চলে গেছে, ওদিকে একটা চলে গেছে। এটি একটি বিজিপি ক্যাম্প। থ্যাংক ইউ সো মাচ গাইস, এই হলো আজকের জাফলং। আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।